গুড মর্নিং জনিতাই সুপ্রভাত বন্ধুরা, রাধে রাধে। এটা কোথায় বললো তো? এটা হচ্ছে কপি ঘাটের কাছে বসে আছি, কারণ আজকের আমার মেয়ের পরীক্ষা, ছোট মেয়ের পরীক্ষা, লাস্ট পরীক্ষা। কম্পিউটার আছে তো ও পরীক্ষার হলে বসে আছে। তো আমরা এখানে চলে এসেছি, সবাই এখানে একটু আড্ডা মারবো, কারণ 9:30 থেকে 12:30 পর্যন্ত কোথায় বসবো, প্রচন্ড রোদ। তো এই যে আমার ফ্রেন্ড হচ্ছে বেডশিট নিয়ে এসছে, বেডশিট মেলিয়ে বসলাম। তারপরে আমার বড় মেয়ে গিয়ে চা বিস্কুট নিয়েছে। এই মহারানী এখনো ব্রেকফাস্ট করেনি। আর এই যে আমাদের হিরো, তারপরে আমার মেয়ে আর মেয়ের বান্ধবীর মায়ের বান্ধবী সব বসে এখানে গঙ্গার ধারে বসে এই যে হিরো পোজ দিচ্ছে, সব চা খাচ্ছে। সকাল থেকে কিছু খায়নি, এত অসুস্থ, তাও খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে সব। এখন আমরা চা নিয়ে বসছি, আর একটা খুব মজা করছিলাম, তাই খুব হাসি পাচ্ছিল বলে চাটা রেখে দিলাম। আর ওদিকে দেখো ওই গাছের নিচে সব পেরেন্টস বসে আছে, তার মধ্যে অনেক বেশিরভাগ সব ফৌজির বউরা বসে আছে। তারা আবার বিজনেস শুরু করে দিয়েছে জামা কাপড়। আর এদিক দিয়ে এই কাকু যাচ্ছিল ঘটি গরম বিক্রি করতে। আমার বর কাজে গেছিল, আসার পরে পোস্ট অফিসে গেছিল, ব্যাংকে গেছিল, আসার পরে ঘটি কাকুকে দেখে আবার ঘটি গরম নোয়া হচ্ছে, যে খাচ্ছি। তাই এই হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। শরীরটা খুবই খারাপ, আর অনেক দিন পরে আমাদের দেখা হয়ে গেছে। এ আর আমি খুব ছিল গাড়ির বাসের আগে আমরা কম্পিটিশন করব, খুব মজা করতাম। সেই টাইমটা চলে গেল। এর হাজবেন্ডও ফৌজি ছিল, সব এক্স আর্মি হয়েছে, খুব এনজয় করতাম। ওই লাইফটা এখন আর খুঁজে পাচ্ছি না। আমার মেয়ের বিশ্বযুদ্ধ শেষ হলো, পলাশির যুদ্ধ শুরু হবে। 11 থেকে পলাশির যুদ্ধ, এখন বিশ্বযুদ্ধ শেষ। 11 পড়তে হয় না, 11 পড়তে হয় না। দেখো এটা তো অন্য সেন্টার বলে অত হয়নি। আমাদের আর্মি স্কুল হলে পুরো ভূত করে দিত। তুই ভাই ধরে বিশ্বযুদ্ধ শেষ, এরপরে পলাশির যুদ্ধ শুরু। অন্য স্কুল বলে আমাদের স্কুল কিছু করেনি। কদিন একটু লিজু মুক্ত থাকবে। এই ম্যামকে মেসেজ করবি, বাড়ি পৌঁছাই না হিন্দি ম্যাম। ও হ্যাঁ, বাড়ি পৌঁছাই। একে তারপরে হিন্দি ম্যাম আর বায়ো ম্যামের সঙ্গে একটু কথা বলে নি, বাড়ি পৌঁছাই। হ্যাঁ আবার ওখানে বিরিয়ানির কাছে কত দেরি হবে। দিয়ে কি বলে, একটু দাঁড়াও मेरा पैर में टांग हो गया, पैर में टांग हो गया। तेरा भाई का हिंदी। বড় মেয়ে আর তার বাবা আগে গাড়িতে বেরিয়ে গেছে, আমরা 3 জন টুকটুক করে যাচ্ছি। দিদির ছেলে, আমি আর আমার ছোট মেয়ে, এই যে ভিডিও করে করে যাচ্ছি। এগুলো সব আর্মি এরিয়া, ভিতর দিয়েই যাচ্ছি, শর্টকাট গঙ্গার পাশ দিয়ে যাব। মেয়েকে ফোন করে বলে দিলাম, যা বিরিয়ানি দোকানে আগে লাইন দে, কারণ সকাল থেকে আমি এখানে বসে আছি। ওদের বিরিয়ানি খাওয়াবো বলেছি, বাজারের বিরিয়ানি। তো আসার পরে তো ওকে আমি আমার হাতের বিরিয়ানি খাইয়েছি, এখন বাজারের বিরিয়ানি। এই যে বিরিয়ানি নিয়ে চলে এসছি, স্পেশাল বিরিয়ানি। স্পেশাল বিরিয়ানিতে ডিম থাকে, আলু থাকে, চিকেন লেগ পিস থাকে। আমার ছোট মেয়ে সবগুলো ভেঙে দিচ্ছে, আর সাথে আছে থামস আপ। আমার বড় মেয়ে জানে ওর প্রবলেম আছে, তাও থামস আপ দিয়েই বিরিয়ানি খাবে। ওদের 4 জনের বিরিয়ানি, ওরা বিরিয়ানি খাবে। আর আমার ভাগ্যে কি জুটে সেটা তোমরা দেখতে পাবে। বাজারের বিরিয়ানি। চলো, আমার দিদির ছেলে না বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। এই যে 3 মূর্তি বসেছে, 3 ভাই বোন বসে, আমার ছোট মেয়ে আমার জন্য একটু ভিডিও করে দিচ্ছিল। এই যে বিরিয়ানি ভাগ হচ্ছে, আর বর মশাই উপর বসেছে। চলো, দুপুরের বিরিয়ানির আনন্দ উপভোগ করুক, আর আমি আমার খাবারটা রেডি করে নেই। রাধে রাধে, শুভ সন্ধ্যা। এখন আমরা সব রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমার বাড়ির পাশে রাধাকৃষ্ণ দোল উৎসবের উপলক্ষে এখানে প্রোগ্রাম চলে, 1 সপ্তাহ ধরে প্রোগ্রাম হয়, আর খুব সুন্দরভাবে সাজানো। আর আমরা একটু, যেহেতু ছোট মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে আর অনেক দিন ঘরবন্দি ছিল, তো চলে এসেছি নবাবগঞ্জের সেই ভাইরাল আর্জেন্টিনা হাউস। দাদাভাই খুব ফুটবলের মেসির ভক্ত, তো বাড়িটা পুরো আর্জেন্টিনার কালারেই বানানো। কালার, আর বড় যখন মেসি বার্থডে হয় তখন বার্থডে সেলিব্রেশন করে। ফুটবল যখন খেলেছিল লাস্ট, তখন খুব এখানে জাঁকজমক করে দাদা তার সেলিব্রেশন করে, পুরো স্ট্যাচু রাখিয়ে মালা ফালা দিয়ে পুরো রাস্তাটাই মেসির ফ্ল্যাগ লাগিয়ে রাখে। খুবই বড় ভক্ত, কোনো নেশা নেই, শুধু ফুটবল খেলার নেশা। আর দেখেছো বাড়িটা পুরো আর্জেন্টিনার কালার। এখানে দেখো দাদা তা কিস করছে। এটা হচ্ছে 2024-এর বার্থডে সেলিব্রেশনের এসব খুব হয় প্রত্যেক বছর বার্থডেতে, খুব
প্রচুর কেক সবাইকে দেয়। আমাদেরও ইনভাইট ছিল, কিন্তু সেই দিন মেয়ের পরীক্ষা ছিল আর বৃষ্টি ছিল। আমি জানি বিকেলে তোমার বোধহয় কেক কাটা হবে, কিন্তু না, সেটা সকালেই হয়ে গেছিলো। এবারেও আমাদের মানে বুক করে দিয়েছে যে জুনের 24 তারিখ আসতেই হবে বার্থডে সেলিব্রেশন। আমার দিদির ছেলেকেও ইনভাইট করলো। আর এই দেখো পুরো ফটো। আর আমরা এখন চা আছি। এই চাটা হচ্ছে খুবই ফেমাস চা। আমার মেয়ে যখন স্কুলে যায়, তোমাদের অনেক ভিডিওতে আমি শর্ট ভিডিওতে দেখেছি যে আমরা এখানে চা খাই। তো পরীক্ষার শেষে এখানে চা খেতে আজকে চলে এসেছি সবাই। দিদির ছেলেকেও খাওয়ানোর দরকার ছিল ওই চাটার ফেমাসের জন্য। তো এখন আমরা সব ফটো তোলায় ব্যস্ত। তিনজন এখন, এই 4 জন, বড় মেয়েও চলে এসছে, 4 জন এখন ভিডিও করায় ব্যস্ত। চেয়ার্স করছি কাপ নিয়ে। সত্যি চা, তোমরা যারা নবাবগঞ্জে বা ব্যারাকপুর কোথাও থাকো, একবার এই আর্জেন্টিনা হাউসে এসে একবার চা খেতে পারো। দারুণ চা তৈরি করে কিন্তু। এই যে, আর আমার দিদির ছেলে কি দেখাচ্ছে দেখো, ও কার ফ্যান সেটা দেখাচ্ছে ফুটবলের। বলে আমি আর্জেন্টিনাতে এসে এর ফ্যান দেখাচ্ছে। তো দাদা বলছে কোনো অসুবিধা নেই, সবাই সবার ভক্ত হতে পারে, কোনো ব্যাপার নয়। আমার কাছে সবাই খুব ভালো। আমার মেয়ে দুজন যখনই স্কুলে যায়, কলেজে যায়, তখন আঙ্কেলকে বাই করে যায়, টাটা করে যায়, চা খেয়ে যায়। ছোট মেয়ের বার্থডেতে পুরো ফ্রিতে চা, কেক সব খাইয়েছি। খুবই ভালো, মানে খুবই বেস্ট দাদা আমাদের রোনাল্ডো জামা ফামা সব খুলে দিয়েছে। তাকে গরম লেগেছে, জামা খুলে দিয়েছে। দেখো আমার ছোট মেয়েটাকে মারছে, তার দাদা হয়, তাকে মারছে। এখন আমরা নবাবগঞ্জের ঘাটে। এটা মন্ডল ঘাট। হাই গাইস, 11 দিনে 22। ওই তো আমাকে বলছে, আরে আমার মাথার নিচে কেন? ওই কিন্তু জামাটার কালো টি শার্টটা হেভি লাগছে। নিচে মুখ কর, নিচে মুখ কর। চা খাওয়ার পরে ওখানে আবার ফুচকা খেতে শুরু করে দিয়েছে। ফুচকাটা বড় মেয়ের খুব প্রিয়, তো প্রচুর ঝাল দিয়েছে। ছোট মেয়ে এখন হাঁকপাং করে যাচ্ছে। বড় মেয়ের জন্য ওকে ঝাল খেতে হয়, আমি তো ফুচকা খাই না। খারাপ করে এরপরে চলে আসলাম বাদামতলার বৈঠকখানা রেস্টুরেন্ট, মানে ওটা আমার দিদির ছেলের রেস্টুরেন্ট। ও এখন শিক কাবাব না তন্দুরি কি সব বানাচ্ছে। এই যে দোকানের ওনার, তো বলছে হ্যাঁ আমি দোকানের ওনার, জোম্যাটোর সঙ্গে অ্যাটাচ আছে, আরো কি কি সব আছে, তোমরা এখানে খেতে পারো বাদামতলা বৈঠকখানা। আর রাতে নিয়ে চলে এসছে এগ চাউমিন। 2 মেয়ে বললো ভাইয়াকে এগ চাউমিন খাওয়াবো, যে এখানকার এগ চাউমিনটা। তো বরমশাই বললো তোমরা বাড়ি চলে যাও, আমি চাউমিনটা নিয়ে যাচ্ছি। আর আমি বাড়ি চলে এসে এখনই দেখো একদম ড্রাই চিলি চিকেন উইথ তিল দিয়ে বানিয়েছি। আর এই যে চাউমিন, দারুণ একটা খাওয়া দাওয়া ওদেরকে রেডি করে দিলাম। চাউমিনের সঙ্গে ড্রাই চিলি চিকেন কিন্তু সেই লেভেলের স্বাদ লাগে। আমার 2 মেয়ের তো খুব পছন্দ। আর ছেলেটা ও এসছে যখন, তাকে একটু মাসির হাতে কোনোদিন খায়নি, সে তো খাবে। আর এদিকে আমার হচ্ছে চানাচুর আর মটর সেদ্ধ আর শশা। আমার কপালে শুকনো মুড়ি। দুপুরে ওরা বিরিয়ানি খেলো, রাতে চাউমিন। কি করব বলো, যার কপালে যেটা গোবিন্দ জুটাই সেটাই তো খেতে হবে। হ্যালো বন্ধুরা, সন্ধ্যের সময় একটু বাইরে ঘুরতে গেছিলাম। অনেক দিন পরে বাইরে বেরিয়েছি। দিদি ছেলেটা এসেও জানে না, আর্জেন্টিনা হাউসে বলেছিলাম তো চা খাওয়ার জন্য। তো গঙ্গার ধারে গেলাম, ওখানে চা পা খেলাম। তারপরে ওরা ফুচকা খেলো। তারপরে দিদির বাড়ি দেখা করে তারপরে বাজার করে বরমশাই চাউমিন নিয়ে আসলো, আর এক চাউমিন। আর আমি এসে চিলি চিকেন বানালাম। সবাই খেলো চাউমিন ও চিলি চিকেন, আর আমি খাচ্ছি মশলা মুড়ি। পুরো রান্নাঘর ঝাঁটিয়ে গুছিয়ে সমস্ত থালা বাসন, কড়া ফড়া, চিলি চিকেন হয়েছিল। এসব অনেক চিকেন ফিকেন করলে অনেক হয়। রান্নাঘর পুরো স্ল্যাব ফ্ল্যাব পরিষ্কার করে ঝাঁটিয়ে ধুয়ে, পা হাত ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে আমি খেতে বসবো। মেয়ে চিৎকার করছে, মা সিআইডি দেখবো, তুমি তাড়াতাড়ি আসো। আমি বলি আরে ভাই আমাকে তো একটু ফ্রেশ হতে দে। আর গরম যা পড়েছে বাপরে, ফ্যান বন্ধ করলে থাকতেই পারছি না। পুরো দেখো ঘামে পুরো সিঁদুর ফিঁদুরের অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে। অস্বস্তি আমার। এই যদি আজকের 15-16 হলো, এই অবস্থায় যদি এরকম হয় তাহলে আরও এখনও মে মাস পুরো, এপ্রিল মাস পুরো, জুন মাস। আমার অবস্থা খুব খারাপ। আমি এবারে ভেবেছি ঘর থেকে আর বেরো, খুব কষ্ট, কোথাও যাব না। আমার যেন ঘরের মধ্যেই থাকবো। এত গরম পড়ে তো, 2 বছর দেখছি এত গরম। আর টাইলসের ঘরে খুব কষ্ট হয়, দোতলায় থাকতে পারি না, খুব
খুব কষ্ট হয়। আর অপারেশনের পর থেকে না আমার যেন গরম আর সহ্য হয় না। এমনি আমাকে ছোটোতে কুকুর কামড়িয়েছিল, তখন থেকে একটু গরমটা মানে খুব লাগে আমাকে, গরম সহ্য করতে পারি না। কিন্তু এখন এই অপারেশনের পর থেকে যেন আরও বেশি গরম হয়, খুব কষ্ট হয়। যে তোমাদের সঙ্গে কথা বলছি হাঁপিয়ে উঠছি, দেখবে আমি এমনি কথা বলছি ঠিক আছে, যখন আমি ভিডিওতে ভয়েস দিই তখন দেখবে আমার কথাগুলো হাঁপানো লাগে, প্রচুর কষ্ট হয়। তার মধ্যে আর পরপর না পুরো ফুলে যাচ্ছি, এটাই সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে, পরপর আমি ফুলে যাচ্ছি। এই দেখো চোখটা আবার ফুলে গেছে, কিছুদিন আগে বলেছিলাম এই চোখটা ফুলেছিল, আজকের এটা মুখ ফুলে যায়, খুব কষ্ট হয়। আর আজকে যেহেতু পরীক্ষা শেষ হয়েছে একটু বাইরে বেরোলো, মেয়েটাকে একটু ঘুরিয়ে আনলাম, ছেলেটাকেও একটু ঘুরিয়ে আনলাম, ও কবে আসবে আবার ঠিক নেই। তো চলো এখন ডাকাডাকি করছে, চলে যাই, খাওয়া দাওয়া করি। ডাকছে, বর যাচ্ছে ক্রিকেট খেলা দেখছে বোধহয় টিভিতে, আর মেয়ে সিআইডি দেখবে, ডাকছে। চলো তাড়াতাড়ি চলে যাই তাহলে। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি। পরের ব্লগে আবার দেখা হবে, ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্রেম সে বলো রাধে রাধে।